এই মুহূর্তে সংকটকালে দলমত নির্বিশেষে আমাদের সকল নাগরিকের সুস্থ চিন্তাভাবনা সম্পন্ন নাগরিকের উচিত আমাদের কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ানো। আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের ভারতবর্ষ এই মুহূর্তে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে। আমরা দেখছি আমেরিকা থেকে চীন, আমাদের প্রতিবেশী দেশগুলো রীতিমতো হিংসায় আমাদের ভারত বিরোধী কথাবার্তা এই মুহূর্তে বলছে, পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলছে। এই মুহূর্তে দলমত নির্বিশেষে আমাদের পাশে দাঁড়ানো উচিত। সেখানে এই বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে একেবারে শুধুমাত্র উগ্র বিজেপি বিরোধিতার নামে এই এই প্রতিবাদ করছে। বিজেপি বিরোধিতা না, ফান্ডিংটা বন্ধ হয়ে যাবে তো। ফান্ডিংটা, এই যে দেশদ্রোহিতার কার্যকলাপের জন্য যে মোটা টাকা ফান্ডিংটা আসছে, এই ফান্ডিংটার জন্যই তো এই নাঙ্গা ডান্সগুলো রাস্তায় নেমে করছে। দেখাতে হবে না আকাদের? দেখুন, আপনাদের কাজ এখানে খুব ভালো করে হচ্ছে। ওইসব জঙ্গি পাঠিয়ে আপনারা কতটা কি করে নিচ্ছেন, 25-26 জনকেই তো মারছেন। কিন্তু আমরা ভেতর থেকে যে ঘুণের মতো খেয়ে নিচ্ছি এই রাজ্যটাকে, তো কার ফান্ডিং? এখানে ফান্ডিং পাওয়ার লড়াই চলছে, যে ওদিকে ফান্ডিংটা বেশি দেবেন না, এদিকে ফান্ডিংটা বেশি করুন। কারণ বেশি অ্যাক্টিভলি কাজ আমরা করছি। আমরা ঘুণের মতো কলেজে কলেজে, স্কুলে স্কুলের থেকে একদম মানে শিরায় শিরায়, রক্তে রক্তে আমরা ঢুকে যাচ্ছি এই রাজ্যের, এই ভারতবর্ষের। ঢুকে গিয়ে সব থেকে বেশি ক্ষতি আমরাই করছি। তো ফান্ডিং যাতে এদিক ওদিক না হয়ে যায়, সেই জন্য ফোকাস করার জন্য এই নাঙ্গা ডান্সগুলো রাস্তায় নেমে করতে হবে। তো এই ভিডিও ফুটেজগুলো যাচ্ছে তো ওখানে, যে দেখো আমাদের টিম বি সি ডি কত সুন্দর কাজ করছে, চলো এদের খুশি হয়ে আকারা আরও বাড়িয়ে দেবে টাকা। সেই জন্য তো এই নাঙ্গা ডান্সগুলো। আবার হাত জোর করে অনুরোধ করব দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, যে পশ্চিমবঙ্গের ওপর একটু নজর দিন। আজকে ভারতবর্ষ ন্যাশনাল থ্রেট, আপনাদের মাধ্যমে প্রচুরবার বলেছি, এই ন্যাশনাল থ্রেটের মুখে পড়েছে এই রাষ্ট্রটার জন্য, এই রাজ্যটার জন্য। কারণ পশ্চিমবঙ্গ জঙ্গিদের, জামাতদের, অনুপ্রবেশকারীদের সেফ ল্যান্ড। ওরা এখানে ঢুকছে, এখান থেকে আলালে ঘরে দুলালের মতো ট্রিটমেন্ট পাচ্ছে। কেন, কিছুদিন আগে পাকিস্তানে কাশ্মীর থেকে এসেই তো বারাসাত থেকে তুলে নিয়ে চলে গেল কাশ্মীরি পুলিশ। তো এসে তো এখানকার পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? তখন আমাদের ইন্টেলিজেন্স কোথায় গেছিল? দুদান লুডো খেলছিল নাকি ছক্কা নাড়িয়ে? অভিজ্ঞতা দেখানো যেতেই পারে কি এটা উপযুক্ত সময়? প্রথম প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আজকে এই বুদ্ধিজীবীরা পাকিস্তানের সাধারণ মানুষের কথা চিন্তা করবে? এটা কি তাদের কাজ? তাদের সরকার রয়েছে, তাদের কথা ভাববে। কূটনৈতিক বিষয়ে তারা হস্তক্ষেপ করছে, এই দায়িত্ব তো প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে, তিনি বুঝবেন। 2 নম্বর হচ্ছে, মুর্শিদাবাদে যখন অত্যাচারিত হয় আমাদের বাংলার মানুষ, আমি কোনো ধর্ম সরিয়ে দিলাম, বাংলার মানুষ যখন অত্যাচারিত হয়, যখন এই এই চাকরিহারা শিক্ষকরা আজকে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, তখন এই বুদ্ধিজীবীরা কোথায় থাকে? তখন এই নেকি মামুনিদের কোনো ঠোঁটই নড়ে না, কোনো ঠোঁটই নড়ে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, কিসের মানবিকতা? কার সাথে মানবিকতা? আমি জঙ্গির সাথে মানবিকতা দেখাবো? যারা ধর্ম জিজ্ঞেস করে করে আমার ভারতীয়দের মারল আমারই দেশে দাঁড়িয়ে, আমি তাদের সাথে মানবিকতা দেখাবো? অত মানবিক আমি অন্তত নই, অত উদার আমি অন্তত নই। আজকে এই সব ক্ষেত্রে না, ওই তালিবানি কায়দায় মারা, তালিবানি কায়দায় এইসব এদেরকে মানে মারাটাকে আমি একদম সমর্থন করি। আর একটা গুলি মারলো, ফাঁসিতে ঝুলিয়ে দিল, আমি তো মনে করি অনেক সুখে মৃত্যু, অনেক সুখে মৃত্যু। এই সব ক্ষেত্রে ওই তালিবানি কায়দা আর ওই সারিয়া আইন যেসবে আছে, ওই সব আইনে যেগুলো বলা হয়েছে, সেই সব ভাবে এদেরকে মারা উচিত। আমরা অনেক সুখের মৃত্যু দিচ্ছি, বলছি তো। যারা এরকম হায় হায় করছে, রুদালি করছে, আজ মানে মানে এর থেকে আজকে পুরো দেশবাসী থুতু মারছে, এদের মুখে থুতু মারছে। এরপরে বাড়ির বাইরে বেরোতে পারবে? বাড়ির বাইরে বেরোলে পাশের বাড়ির লোককে বলবো যে কিরকম প্রতিবেশী নিয়ে বসবাস করছেন আপনারা, দেখুন। দায়িত্ব বলেছি না, দায়িত্ব সবার। এরকম দেশ বিরোধী, আরে কজনের সাথে লড়বেন? বাইরের ঘোষিত শত্রুতা আমি জানি কে, কিন্তু ঘর শত্রুগুলোকে আগে চিপে মারুন, আগে শেষ করুন। পেস্ট কন্ট্রোল আগে নিজের ঘরে চালান। আরে বাইরে থেকে যে আরশোলা পোকামাকড় উড়ে আসছে তার জন্য তো আপনার আছে, কিন্তু ভেতরে, ঘরের ভেতরে যেগুলো নালায় নর্দমায় ঢুকে আছে, যেগুলো ফরফর করে বেরোচ্ছে ক্ষতি করার জন্য, এগুলোর ওপর হিট দেবেন না, এগুলোর ওপর পেস্ট কন্ট্রোল করবেন না। সেই পেস্ট কন্ট্রোল করুন। মুখ নাড়িয়ে আবার রাস্তায় কথা বলতে নেমেছে, নির্লজ্জ ছোট লোক এক একটা। আরে যা না, চলে যা না,
তোদের কে এখানে মাথার দিব্যি দিয়ে থাকতে বলেছে? তোরা যা বাংলাদেশ আর পাকিস্তানে যা, তোরা গিয়ে তারপর তোদের অবস্থা আমরাও দেখবো, তাড়িয়ে তাড়িয়ে দেখবো তোদের অবস্থা আমরা।